শুক্রবার দিন সবার ছুটি থাকলেও আমাদের মায়েদের কিন্তু কোনো ছুটি নেই। এই যে দেখুন, সারা সপ্তাহ স্কুল বাসা করতে করতে আজকে শুক্রবার দিনও একটু ছুটি পেলাম না। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার দিন সকালে উঠে নাস্তা করার পরে দুই মেয়েকে রেডি করিয়ে দিলাম, অ্যান্ড দেন আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম। কারণ শুক্রবার দিন আমার মেয়ের আছে স্পোকেন ক্লাস, ড্রয়িং ক্লাস। তো এগুলো তো আর মিস করা যায় না, এগুলো সপ্তাহে 2 দিনই করানো হয়। তো আমি আরুষি যেহেতু নতুন হাঁটা শিখেছে, তাকে রেডি করে বাইরে বের করতে করতে সে হাঁটতেছে, অ্যান্ড আরুহিও তাকে নিয়ে হাঁটতেছে। আর যেহেতু আমাদের গাড়ি আসেনি, আমরা গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, তো এতক্ষণে আমার মেয়েটা একটু হাঁটা চলা করে নেয়, অ্যান্ড দেন আমাদের গাড়িও চলে আসে আর আমরা গাড়িতে উঠে যাই। আর গাড়িতে উঠলে আমার মেয়ের অভ্যাসটা সবাই জানো, সে ঘুমিয়ে যাবে। আর গাড়িতে ওঠার পর আমরা চলে যাই মোগরাপাড়া চৌরাস্তায়। আর মোগরাপাড়া চৌরাস্তার এখানে আরোহীর স্কুলের পাশেই আমাদের স্পোকেন ক্লাসটা হয়। তো আমার বড় মেয়েকে স্পোকেন ক্লাসে দিয়ে আমরা আবার বাইরে ওয়েট করতেছিলাম। তো আরোহীর ফ্রেন্ডের মায়েরাও ছিল সেখানে। তো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা টায়ার্ড হয়ে যাই। তারপর আমরা চলে যাই শরবত খেতে, আর শরবতটা খুব ভালোই ছিল। তো মোগরাপাড়া চৌরাস্তার এই শরবতটা মনে হয় সবাই খেয়েছেন। আমরা শরবত খাওয়ার পর আবার স্পোকেন ক্লাসের বাইরে চলে আসি, আর একটা মজুকে নিয়ে আমার মেয়েকে মজু খাইয়ে দিচ্ছিল। আর হাতে যেগুলো দেখতে পাচ্ছেন ওদের, এগুলো হচ্ছে গিফট। আমাদের আরোহীর ফ্রেন্ডের ভাই হয়েছে, তাকে আমরা আজকে একটু দেখতে গিয়েছিলাম, আর এই গিফটগুলো তার জন্য নিয়ে যাই। তো এই যে আমাদের বাচ্চাদের স্পোকেন ক্লাস শেষ, তাদের ছুটি হয়ে যায় এবং তারা দৌড়ে চলে আসে আমাদের কাছে। আর স্পোকেন ক্লাস শেষে আমাদের ড্রয়িং ক্লাসটা শুরু হয়ে যায়। তো আমরা চলে যাই ড্রয়িং ক্লাসে। এই যে আমাদের বাচ্চারা ড্রয়িং করতেছিল, মাশাল্লাহ অনেক কিছুই শিখে ফেলেছে ড্রয়িংয়ের, এখনও অনেক কিছু বাকি আছে। তো ইনশাল্লাহ সেগুলো শিখতে থাকবে আস্তে আস্তে। আমাদের এই ড্রয়িং ক্লাসটা মোগরাপাড়া চৌরাস্তার এখানেই হয়, স্কুলের পাশেই। তো সেখানে দিয়ে আমরা আবার বাইরে ওয়েট করতেছিলাম তাদের নেওয়ার জন্য। তো তাদেরকে প্রাইভেটে দিয়ে, মানে স্পোকেনে দিয়ে, ড্রয়িংয়ে দিয়ে বাইরে ওয়েট করার যে ব্যাপারটা, এটাই খুব বিরক্তিকর লাগে। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সে তো কখনো হাঁটতে যায়, কখনো কোল থেকে নেমে যায়, মানে কান্নাকাটি করে, এমনই করে বাচ্চারা। তো কি করব, সেখানে ওয়েট করতে হয়, কারণ ছোটো মেয়েকে নিয়ে বড় মেয়ে ক্লাসগুলো কন্টিনিউ করতে হয়। ওর জন্য তার ওর পড়ালেখা নষ্ট করা যাবে না। তো তারপর আমরা চলে যাই আরোহীর ফ্রেন্ডদের বাসায়। আর তার ফ্রেন্ডদের বাসার সামনে এই জায়গাটা, সেখানে বাচ্চারা এত এনজয় করেছে, মাশাল্লাহ আমাদের সব বাচ্চাগুলো খুবই মজা করেছে। আর আমরাও বড়রাও অনেক মজা করেছি। আমি আর আচলের আম্মু তো বাচ্চা হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। তো এখানে আমরা মজা করার পর, মানে অনেকক্ষণ মজা করেছিলাম। তো তারপর আর কি বিদায়ের পালা। তো তাদের থেকে আমরা বিদায় নিয়ে চলে যাই বাসার উদ্দেশ্যে। তো রাস্তায় গিয়ে আমরা বলতেছিলাম, চলো আজকে এক জায়গায় ঘুরতে যাওয়া যাক, যেহেতু বাসা থেকে বের হয়েছে, আজকে আর বাসায় যাব না। তো যেই কথা সেই কাজ, এখান থেকে আমরা আবার চলে যাই পানাম সিটির উদ্দেশ্যে। তো আমাদের পানাম নগরীতে ঘুরতে যাই। তো সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে। সবাই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।